হযরতে ওয়াইসাল কারণী আমার নবীর সঙ্গে সরাসরি কোনোদিন সাক্ষাৎ হয় নাই, কিন্তু অন্তরের মধ্যে নবীর ভালোবাসা এমন ভাবে গাইতা রাখছে। আমার নবীর ভালোবাসা অন্তরে থাকার কারণে মায়ার নবী দয়ার নবী ওয়াইসাল কারণীর জন্য খুশি হইয়া আমার নবী হাদিয়া পাঠাইলেন। জানার আগ্রহ আছে না নাই? উহুদের ময়দানে মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবীর একটা দন্ত মুবারক শাহাদাত বরণ করেছিল। দন্ত মুবারক শহীদের পরে আমার রাসূল যেখানে গিয়ে বসছিলেন সেই জায়গাটাও দেখার সৌভাগ্য আমার হয়েছে। সুবহানাল্লাহ। ওই জায়গাটাও দেখার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু বর্তমানে ওই জায়গাটা সিমেন্ট দিয়া আরববাসীরা ইডারে বন্ধ করে রাখছে যাতে মানুষকে ডিস্টার্ব না করে। রাসূল যে বসছিলেন নবীজির হাত মোবারকের ছাপ পাও মোবারকের ছাপ এখনো সেখানে উহুদ পাহাড়ের এক সাইডে, এটা জিন পাহাড়ের রোডে দিয়ে যাইতে হয়। আমি দেখেছি 2017 সালে, পরের বার গিয়া দেখি সিমেন্ট দিয়ে লিপ ফেলাইছে। আমার নবীর দন্ত মুবারক শাহাদাত বরণ করার পরে কাশফুল কুলুবের মাধ্যমে জানতে পেরেছিলেন হযরতে ওয়াইসাল কারণী যে নবীজির দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে। এখন এটা উপরের পারি থেকে পড়লো না নিচের পারি থেকে পড়লো, ওয়াইসাল কারণী সেটা ভাবতে শুরু করলেন কোন দাঁতটা পড়লো, উপর থেকে নাকি নিচ থেকে পড়লো। সর্বপ্রথম তিনি উপরের পারি থেকে একটা দাঁত টান দিয়ে খুললেন এবং ইনজেকশন দিয়ে অচেতন করে নয়, সজ্ঞানে সমস্তিষ্কে ওয়াইসাল কারণী প্রথমে নিজের উপরের পারি থেকে একটা দাঁত টান দিলেন। রক্তটা যখন ফিচকি মেরে বের হয়ে গেল ওয়াইসাল কারণী কান্দে, না জানি আমার দিনের নবীর কত কষ্ট হইছে রে। ওয়াইসাল কারণে কয় না জানি আমার নবীর কত আঘাত লাগছে, কত ব্যথা লাগছে। ওয়াইসাল কারণে কয় না এটা না, মনে হয় নিচের টান। তখন নিচের পারি থেকে তিনি টান দিয়া আরেকটা দাঁত খুলে ফেললেন, ফিচকি মেরে রক্ত বের হয়। ওয়াইসাল কারণে কয় না মনে হয় এটাও না। উপর থেকে আরেকটা দাঁতে ধরে টান দিলেন, কয় না মনে হয় এটাও না। এই রকম ভাবে একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে ধইরা টানতে 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 রে এ টুকচানপুরের বন্ধু আমার নবীর মহব্বতে নবীজির কষ্টে ব্যতীত হইয়া ওয়াইসাল কারণী নিজের 32টা দাঁত মোবারক আমার জিন্দা নবীর প্রেমে কুরবান কইরা দিছে। কোনকা ऐसा बने हजरत वैसल करनी बने, हजरत वैसल करनी बने। पाया नबी को एक दात पर, पाया नबी को एक दात पर, उनको 32 घराना खोल गई इश्क़ नबी दिल में पैदा करो, क्या रसूले खुदा को भूलोगे भूलोगे। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, চিন্তা করে দেখো যুবক, ও মুরব্বী বাবাজিরা, আমার মা বোনরা গো, যেই প্রেমিক একটা দাঁতের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত খুলতে পারে নবীর জন্য, ওই পাগলার সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে, কেমন পরিমাণ থাকতে পারে। এবার আপনাদের বিবেকের মধ্যে ছাইরা দিলাম, আসুন সামনে যাই। রাসূল ওই আশেক পাগলের জন্য কেমন হাদিয়া পাঠাইলেন এবার শুনে নেই। আমার নবী পৃথিবীতে এসেছেন মানব রূপে, সূরতে বাশার রূপে। 63 বছর এই জমিনের মধ্যে আমার রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, সত্যের পয়গাম পৌঁছেছেন, ঠিক কিনা? 63 বছর জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে যখন নবী আসলেন, মাজলিসের মধ্যে বৈশা রাসূল আলোচনা করতেছেন।
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে উপস্থিত। অসংখ্য সাহাবায়ে কেরাম আমার রাসূল যখন তালিম প্রদান করতেছেন বাবাজিরা, হঠাৎ করে দেখা যায় নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। আমার নবীর পোশাক মুবারক পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক, এর চাইতে পোশাক আর হইতে পারে না। আমার নবীজির পোশাক মুবারক নূরে ঝলঝল করতেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চেহারার মধ্যে যখন ফোকাস লাইট আসতেছে, নবীর জুব্বা মুবারকের ঝিলিক যখন মারতেছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমি গোলাম আপনার কদমে জানতে চাই নবী গো, যেই দিন আপনার বেসাল হবে, ইন্তেকাল হবে, আপনার এই জুব্বা খানা আমরা কি করব, কাকে দান করব? তারা পরামর্শ করতেছেন কি করা যায়। আমার রাসূল উত্তর করলেন না। হযরতে উমর বসে গেলেন একই প্রশ্ন করার জন্য। হযরতে মাওলা আলী দাঁড়ালেন। হযরত আলী ডাক দিয়া কই, নবী গো, আমারও তো একই প্রশ্ন, আপনার ইন্তেকালের পরে এই জুব্বা খানা আমরা কি করব, কাকে দান করব? হযরত আলীর প্রশ্নের উত্তর আমার নবী দেন না। অন্যান্য সাহাবায়ে কেরাম একে একে অনেকেই প্রশ্ন করলো, নবীজি কারো প্রশ্নের জবাব দিচ্ছেন না। একটু পরে দেখা যায় দিনের নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, নবীজি, আমরা গোলামরা কি কোন রকম কষ্ট আপনার অন্তর মুবারকে দিয়েছি? হযরতে উমর, তিনি তো প্রথম প্রশ্ন করেছিলেন, তিনি দাঁড়াইয়া বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবী, আমরা গোলামরা কি কোনো অন্যায় করেছি? আমার রাসূল বলেন, না উমর, তোমরা কখনো আমাকে কষ্ট দিতে পারো না। হযরত উমর ডাক দিয়া কই, নবী গো, তাইলে আপনার চোখের পানি পড়তেছে, এটার কারণ কি? তখন নবী ডাক দিয়া কয়, উমর, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, কে সেই ভাগ্যবান পাগলা? কে এত বড় ভাগ্যবান? কে এত বড় সুনসিবের অধিকারী, যার জন্য মদিনার কামলিওয়ালা নবী চোখের পানি ছাইরা কান্দে? এত ভাগ্যবান কে নবী গো, যার জন্য আপনি নবী কাঁদতেছেন? তখন আমার নবী ডাক দিয়া কয়, আমার পাগলার নাম হলো ওয়াইস। নাম কি? দেখেন প্রেম কারে কয়। আমার নবী ডাক দিয়া কয়, আমার পাগলার নাম হলো ওয়াইস। সেই আমেন দেশের অন্তরালে নির্জন একটা এলাকায় করণ দেশে বাস করে। রাসূল তখন ডাক দিয়া কয়, উমর, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বা নিয়ে তোমরা কখনো টানা হেঁচড়া করবা না। তুমি আমার আলীর সঙ্গে নিয়ে আমার পাগলার সন্ধানে যাইয়া যদি তারে খুঁজে পাও, আমি নবীর পক্ষ থেকে আমার পাগল ওয়াইসকে সালাম দিবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য তারে দোয়া করতে বলবা। আর আমি নবীর পক্ষ থেকে আমার ব্যবহৃত এই জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিয়ে আসবা। হযরত ওমর ডাক দিয়া কই, নবী গো, আমরা না হয় সেখানে গেলাম, আপনার ওসিয়ত পালন করলাম, কিন্তু নবী গো, ওয়াইস নামে তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে। যেমন টুকসানপুরে যদি উত্তর পাড়ায় একজন আব্দুল করিম থাকে, পশ্চিম পাড়ায় একজন আব্দুল করিম থাকতে পারে কিনা? এক গ্রামে একই নামের 2-3 জন আছে না? তাইলে সাহাবায়ে কেরামের প্রশ্নের মধ্যে যুক্তি আছে না নাই? হযরত ওমর ডাক দিয়া কয়, নবী গো, ওয়াইস নামে তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? এখন ভাইয়ারা, আমার নবীর সঙ্গে তো সরাসরি কোনোদিন ওয়াইস আল কারণীর সাক্ষাৎ হয় নাই,
নবী তো সরাসরি কোনোদিন দেখেন নাই। এই অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো তারে চিনমু কেমনে? এখন আপনারা বলুন, আমার দয়াল নবী চিনাইতে পারবে কি পারবে না? এই ক্ষমতা রসুলকে আমার আল্লাহ দিছে কি দিছে না? কেমনে দিল দেখেন। আমার নবী ডাক দিয়া কয়, উমর, ওয়াইস নামে কোন ব্যক্তিকে যদি সেখানে খুঁজে পাও, তোমরা দেখবা এত সহজে সে তার পরিচয় দিবে না, এত সহজে তার পরিচয় দিবে না। তবে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবা, তার ডাইন হাতটা মুঠ করা থাকবে। আমার নবী কেমন নবী দেখেন, রসুল ভবিষ্যৎবাণী দিতেছে, আমার ওয়াইসকে লক্ষ্য করে দেখবা, এত সহজে তার পরিচয় দিবে না, কিন্তু তার ডাইন হাতটা মুঠ করা থাকবে। ওই হাতটা যদি খুলতে পারো, দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। হে মনোনূরের নবী, আমরা কোথায় গেলে পাবো রে? ঠিক না বেঠি? আমরা কেমন নবীর উম্মত? ও টুকচাঁদপুরের বাবাজিরা, রসুল যখন এই চিহ্নের কথা বলে দিলেন, সাহাবায়ে কেরাম শান্তিত হয়ে গেলেন। তাদের ঈমান মজবুত, তারা নবীকে বিশ্বাস করেন। ঠিক কিনা কম? নবীর কথার মধ্যে শ্রদ্ধাশীল হইয়া হযরতে উমর, হযরতে মাওলা আলী, তারা যার যার বুঝ পাইয়া যার যার বাড়িতে চলে গেলেন। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 তারা আমার নবীর গোলামি করতেছেন। গোলামি করতে 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 হঠাৎ একদিন শোনা যায় গো, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইন্তেকাল মুবারক হয়েছে, মায়ার নবীর বেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে, আমার নবীর ইন্তেকাল হয়েছে। এখন আপনারা বলুন, রসুল মরা না জিন্দা? জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? বিষয় আছে না নাই? ফেস ভাঙন লাগবো নি না ফেস রাহন লাগবো? নবী যদি জিন্দা নবী হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? বায়ার আমার বন্ধুরা, এই কথাটা লা মাযহাবি যারা, সালাফি যারা, এরা আপনাদেরকে বইলা আটকাইয়া দিব যে কোরআনের আয়াত দিব, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আপনিও রাসূলকে, রাসূল নাকি বলবেন যে আমিও মরণশীল, তোমরাও মরণশীল। এটা বইলা এরা বলে যে নবীও মরছেন, আমরাও মরছি, তো নবীরও ইন্তেকাল হইছে, আমরারও ইন্তেকাল হইছে, এই জন্য নবী মরা নবী। নাউজুবিল্লাহ কোন? কত সুন্দর কোরআনের ডকুমেন্ট দিয়া আমরারে বুঝাইব, কত সুন্দর দলিল দিয়ে কইব যে রসুল মরা নবী। এখন আপনারা বলেন, যদি আরো 500 দলিল দেয়, আপনারা কি রসুলকে মরা বলবেন না জিন্দা বলবেন? রসুল যদি জিন্দা হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? তখন উত্তরটা দিবেন কেমনে? উত্তরটা দেওয়া একেবারে সহজ। এই উত্তর দেওয়ার জন্য আপনাকে টাইটেল পাস করতে হবে না, মাদ্রাসার বারান্দায়ও যেতে হবে না, শুধু আকল দিয়া, বিবেক দিয়া চাল। আমার নবীর সাথে কারো তুলনা আছে? তিনি বেনজির, বেমিসাল, নবীজির সঙ্গে কারো কোনো তুলনা নাই। এখন রসুল কি এই পৃথিবীতে আসছেন শিক্ষা নেওয়ার জন্য না দেওয়ার জন্য? নবীজির শিক্ষক অনলি ওয়ান পারসন, তিনি হলেন রাব্বুল আলামিন। রাব্বুল আলামিনের একজন ছাত্র, উনি রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহর উপাধি রাব্বুল আলামিন, নবীর উপাধি রাহমাতাল লিল আলামিন। দিয়েছেন কে? আল্লাহ। জোরে কোন দিয়েছেন কে? আল্লাহ। পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে, রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, প্র্যাকটিক্যালি প্রমাণ নিবেন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। এ টুকচাঁদপুরের প্রেমিকরা, নামের সাথে নাম মিলাই আপন হাবিবরে ইজ্জত দিছে কে? আরো জোরে কোন কে?
ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় হাবিব, দুনিয়ার মানুষ ইজ্জত দিলেই কি না দিলেই কি, আপনার ইজ্জত আপনার প্রশংসা তো আমি আল্লাহ বাড়াইয়া দিছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, রসুল আমরা আপনাই না চিনিলে আপনার কে আসে যায়, মোরা আপনাই না চিনিলে আপনার কে আসে যায়। দোনো জাহান আপনারই নূরে কদমে ঝোকায়, দোনো জাহান নবীজির নূরে কদমে ঝোকায়। খারাপ লাগতেছে জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, আমার নবীর শিক্ষক একমাত্র মহান আল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীতে আমার নবীর কোনো শিক্ষক নাই। ওই নবী আমার আল্লাহর কুদরতি আদালতে, আমার কুদরতি আল্লাহর কুদরতি প্রতিষ্ঠানে শিখিয়া বুঝিয়া সব কিছু কমপ্লিট করে দুনিয়াবাসীকে জানাইবার জন্য রাহমাতাল লিল আলামিন নবী তশরিফ এনেছেন। নবী এখানে আমাদেরকে ওই শিক্ষাটা দিয়েছেন যে আমরা মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা কোন? একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য মায়ার নবী দয়ার নবীর ইন্তেকাল হয়েছে, বেসাল হয়েছে। এখন ভাইয়ার আমার সাময়িক সময়ের জন্য নবীর ইন্তেকাল হয়েছে, এটাই বা কেন? এখন বুঝতে হবে না এটা। শুনেন, পার্থক্যটা ওই জায়গায় হয়, আমি আপনি যখন মারা যাই তখন মসজিদের মাইকে এলান হয়, অমুক পাড়ার অমুক ব্যক্তি ইন্তেকাল হয়েছে, আগামীকালকে এতটার সময় ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ঠিক না বেঠিক? এরপরে দেখবেন মসজিদের ইমাম সাহেব হোক, পীর সাহেব হুজুর হোক, বা যে কোনো একজন ভদ্রলোকের ইমামতির মাধ্যমে ওই মৃত ব্যক্তির জানাজা দিয়া তারে কবরস্থ করা হয়। ঠিক না বেঠিক? আমার নবী যদি মরা নবী হইতেন, নবীরও তো জানাজা হওয়া দরকার ছিল। কন্যাদু, নবী যদি মরা নবী হন, তাইলে আমরা মানলে যেমন জানাজা হওয়ার কথা, রসুল বলল তো জানাজা হওয়ার কথা ছিল। পৃথিবীর সমস্ত আলেমরা মিলিয়া কোরআন সুন্নাহর আলোকে একটা দলিল প্রমাণ দেন যে নবীর ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়াইছেন অমুক সাহেব। পারবেনি কেউ? আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে গেলাম, নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান যদি একটা দলিল দিয়া সহিহ সনদে প্রমাণ করতে পারে নবীর ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়াইছেন অমুক সাহাবী বা অমুক নবী, অমুক ব্যক্তি, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। কারণ আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। এই জন্য বলা হয়েছে আল আম্বিয়াউ আহয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফে, ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হায়াতুন নবী গো জানি আমরা ইমানে, হায়াতুন নবী গো জানি আমরা ইমানে। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, মনোযোগ। এবার আপনারা বলুন, আমার নবী মরা না জিন্দা? এই কারণে জিন্দা, কারণ জিন্দা নবীর কোনো ইন্তেকাল হইলেও জানাজার নামাজ হয় নাই। এই কারণে রসুলের বেসাল হওয়ার পরে জানাজা হয় নাই। যার জানাজাই হয় নাই তারে আমরা কেমনে মরা বলবো? উনি হায়াতুন নবী, জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন মূল আলোচনায় চলে যাই। আমার নবীর বেসালের পরে, ইন্তেকাল মুবারকের পরে রওজা শরীফে রসুল আরাম করতেছেন। এবার ওসিয়ত পালনের জন্য আমার নবী তো ওসিয়ত করছিলেন জুব্বা ওয়াসকুরনি ফাগলারে দেওয়ার জন্য। ঠিক না? ওসিয়ত পালনের জন্য হযরত উমর নবীজির জুব্বা মুবারক খানা ভাঁজ করলেন। হযরত আলীরে বললেন, আলী চলো। নবী তো বলছেন তোমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য, আমরা পাগলের সন্ধানে যাই। তখন তারা দুইজন নবীজির ব্যবহৃত জুব্বা মুবারক হাতের মধ্যে লইয়া তারা যখন রওনা হলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে, বাবারে যাইতে 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 ইয়ামেন দেশের মধ্যে তারা গিয়া যখন পৌঁছালেন, এখন করণ দেশটা তারা খুঁজে পায় না। কারণ
ইয়ামেন হলো একটা প্রদেশের নাম। এই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম টুকসানপুর, ঠিক না ঠিক? ভৈরব একটা উপজেলা। এই উপজেলার অধীনে এমনও গ্রাম আছে আপনারা টুকসানপুরের মানুষও জানেন না, আছেন এমন? যেমন আমি নিজেও ভৈরব চিনি, টুকসানপুর চিনি না, আজকে প্রথম চিনলাম, এও লোকের মারফতে। এটা যে ভৈরব উপজেলা আমি এটাও জানতাম না। তো এরকম ভাবে মনে করেন ভৈরব একটা উপজেলা, আপনারা টুকসানপুরের মানুষ। এই উপজেলার অধীনে এমনও গ্রাম আছে এই উপজেলার মানুষই আপনারা জানেন না, আছে না নাই? ইয়ামেন একটা প্রদেশের নাম। ওই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম করণ। ওই করণ দেশের মধ্যে ওয়াইসাল কারণী বাস করেন। এখন ইয়ামেন দেশের মধ্যে উপস্থিত হইয়া হযরতে উমর এবং মওলা আলী তারা করণ দেশটা তাল্লাশ করতেছেন। কেউ ঠিকানা বলতে পারে না, কারণ অনেকেই চিনে না। ঠিকানা তাল্লাশ করতে 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 একদিন দেখা যায় বিরাট বড় একটা মাজলিসের মধ্যে তারা বসা, অনেক লোক। এই মাজলিসে হযরত উমর ওয়াজ করতেছেন, মওলা আলী ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ কোন। তো হযরত আলী তিনি তো বেলায়েতের মূল, বেলায়েতের বাদশা, কথা কোন ঠিক না? মওলা আলী বলতেছেন হযরত উমরকে যে, ও আমিরুল মুমিনিন, আমরা এখানে যেহেতু অনেক লোক আছে, এখানে তাল্লাশ করে দেখি করণ দেশের কোনো লোক এখানে আইসিনি। হযরত উমর বললেন কথাটা অযৌক্তিক না। তখন হযরত উমর তিনি বললেন, মাজলিসের ভাইয়েরা, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এই মাজলিসের মধ্যে করণ দেশের কোন লোক এখানে আসছেননি? এমন সময় দেখা যায় 4-5 জন লোক হাত তুললা কয়, হুজুর আমাদের বাড়ি করণ, আমরা করণ দেশ থেকে আসছি। হযরতে উমর সঙ্গে সঙ্গে তাদেরকে বললেন, ভাইয়েরা আপনারা একটু আমাদের কাছে আসেন। এরা ছিল পিছনের সারির বসা, এদেরকে সামনে আনলেন। সামনে আইনা হযরতে মওলা আলী বলতেছেন, ভাই আপনাদেরকে আমরা এই কারণেই ডাকছি, বলুন তো আপনাদের এলাকায় ওয়াইস নামে কোনো লোক বাস করে? এরা কয়, না হুজুর, ওয়াইস নামে তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। বিষয়টা দুঃখজনক। এই কথা শোনার পরে হযরত উমর আবার বললেন, আচ্ছা ভাই, ওয়াইস নামে কাউকে আপনাদের এলাকায় চিনেন আপনারা? তখন লোকেরা ডাক দিয়া কয়, হুজুর ওয়াইস নামে কোন লোক আমাদের সমাজে বাস করে না, তবে ওই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে হুজুর। সে তো লোকালয়ের অন্তরালে বাস করে, লোক সমাজে বাস করে না, মানুষের অন্তরালে, লোকালয়ের অন্তরালে। আমাদের এলাকায় নির্জন একটা জঙ্গল আছে, প্রায় সময় দেখি ওই জঙ্গলার মধ্যে একটা গাইড কাদের মধ্যে লইয়া আসা যাওয়া করে। হুজুর সে তো আমাদের কারো সঙ্গে কথাবার্তা বলে কম, আমাদের কারো সঙ্গে তো যোগ জিজ্ঞাসা রাখে না, প্রায় সময় দেখি একটা গাইড কাদের মধ্যে লইয়া জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। ওয়াইস নামে ওই পাগলাটারে আমাদের এলাকার মধ্যে আমরা চিনি। টপ টপ করে চোখের পানি ছাইরা হযরত ওমর বললেন, ও করণ দেশের ভাইয়েরা, ওই পাগলটাকে আমাদের প্রয়োজন, আমরা ওই পাগলাটাকেই খুঁজতে এসেছি, ওই পাগলাটার কাছে আমরা যাইতে চাই। তখন লোকেরা ডাক দিয়া কই, হুজুর করণ দেশে এত লোক থাকতে পাগলারে তাল্লাশ করবেন কেন? এই পাগলারে খুঁজতেন কেন? এত মানুষ থইয়া? আসলে মুরব্বীর একটা কথা বলে, যে যারে চিনে সেই তারে কিনে। মানিকে মানিক চিনে, রতনে রতন। এরে টুকসানপুরের ভাই বাবাজিরা, যাইয়া দেখেনি টুকসানপুরের মধ্যে এমন কিছু পাগল আছে, দেখলে হয়তো আমাদের কাছে তারে নোংরা মনে হয়। টুকচানপুরে গিয়া দেখেন, এই এলাকায় গইরা দেখেন, এমন কিছু পাগল আছে, দেখতে হয়তো তারে নোংরা মনে হয়, আজাব লাগে আমার আপনার কাছে। কিন্তু যাইয়া দেখেন এই নোংরা ব্যক্তিটা আউলা কেসে পাগল বেশে গইরা আমার মৌলার সাথে এমন ফ্যানের কালেকশন ফিট করছে, যেটা আমরা লেবাস লাগাইও করতে পারি নাই। কথা বলেন? এই জন্য কোনোদিন রাস্তার পাগল দেখলে এদেরকে অবজ্ঞা করেন না, পছন্দ হইছেন না ফাঁসকা দেয় ফিরেন, পাগল নিয়ে কোনোদিন তামসা করেন না। কারণ কে কোন ভাবে আছে
এটা তার মালিকই ভালো জানে। মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, এ ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠিক? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। এ টুকচাঁদপুরের বাবাজিরা রে, ও বন্ধুরা আমার, মানিকে মানিক চিনে, রতনে রতন, যে যারে চিনে সেই তারে কিনে। এই জন্য আব্বা করণ দেশের লোকরা, করণ দেশ থেকেও পাগল ওয়াইস করণীকে চিনতে পারে নাই, কিন্তু মদিনার কামলিওয়ালা নবী ঠিকই তারে বন্ধুরূপে গ্রহণ করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আশেক কয়, প্রেমিক কয়, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ঠিক কিনা? একজন আরেকজনকে মন দেওয়া দেওয়া করলে মাঝে মাঝে আমার আপনার প্রেমের মধ্যে ফাটল ধরে যায়। ঠিক না বেঠিক? এক ছেলে আরেক মেয়েকে ভালোবাসছে, এক ছেলে এক মেয়েকে ভালোবাসছে, দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অনেক সময় ভালোবাসার মধ্যে ফাটল ধরলে পরে দেখবেন একজন আরেকজনের চরিত্র নিয়ে মন্তব্য করে। ঠিক না? আমার আপনার দুনিয়াতে যে প্রেম করি একজন আরেকজনের সঙ্গে, এটার মাঝে কলঙ্ক আছে, কিন্তু আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলে কোনো কলঙ্ক নাই। এই প্রেম অমর। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, ওয়াইসাল কারণে এমন একটা প্রেম আমার নবীর সঙ্গে করছে, সমাজের মানুষের সঙ্গে তিনি কম চলাফেরা করতেন, উঠা বসা কম করতেন, কারণ তিনি সব সময় আমার মৌলা পাকের ধ্যানে থাকতেন, আমার নবীর মহব্বত অন্তরে নিয়ে দুরুদে মগ্ন থাকতেন। কারণ লোকালয়ের মধ্যে থাকলে, মানুষের মধ্যে থাকলে ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটবে, এই জন্য তিনি লোকালয়ের অন্তরালে থাকতেন। ওয়াইসাল কারণে যখন লোকালয়ের অন্তরালে থাকে এই কথা জানতে পারলেন, তখন হযরত উমর বললেন, ভাই ওই পাগলটাকে আমাদের দরকার, একটু মেহেরবানি করে পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাবেননি। এলাকার লোকজন কয়, হুজুর আমরা নিয়ে যাইতে পারি, কিন্তু জঙ্গলার ভিতরে ঢুকতে পারতাম না। কেন? তখন লোকেরা কয়, হুজুর জঙ্গলের ভিতরে তো হিংস্র প্রাণী থাকে, বাঘ সিংহ থাকে, এগুলার ভয়ে, ভাগ বল্লুকের ভয়ে আমাদের এলাকার কেউ এই নির্জন জঙ্গলার ভিতরে যায় না। হযরতে উমর হাইসা দিলেন যে আসলে আপনারা হিংস্র প্রাণীর ভয়ে যান না, ঠিক আছে, তা আমাদেরকে শুধু লোকেশনটা দেখাই দিবেন। কয়, হুজুর ঠিক আছে। দেখেন ইমানদার কারে কয়? যারা দুনিয়া লোভী এরা বনের বাঘ হল্লুককে ভয় পায়। কথা কোন ঠিক না বেঠিক? এরা বাঘ সিংহকে ভয় পায়, আর যারা আল্লাহর প্রেমে মগ্ন, দুনিয়ার বাঘ সিংহ পর্যন্ত ইমানদারদের কোনো ক্ষতি করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? এরা জঙ্গলার বাঘেও খায় না। যারা মৌলার প্রেমে ধ্যানে মগ্ন হয়, যারা মৌলার প্রেমে বিভোর হয়, এদেরকে জঙ্গলার বাঘেও ছয় না, খায় না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এদের প্রেমটাও অমর। এরা প্রেম করছে আমার মৌলার সঙ্গে, এরা প্রেম করছে আমার নবীর সঙ্গে। কথা কোন ঠিক কিনা? হই আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জঙ্গলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পড়িস না। আল্লাহু আকবার। কবি এটার দ্বারা এটাই বোঝাতে চাইলেন যে আমি তো আসলে মরা না, আমি তো জিন্দা মরা। কথা কোন ঠিক না বেঠিক? আমি দুনিয়ার মানুষ থেকে লুকায়িত আমার মৌলার সঙ্গে প্রেম করি, আমাকে পুরার দরকার নাই, আমাকে তোরা ডিস্টার্ব করিস না। এটাই হলো কবির মনের ভাষণা। ঠিক না বেঠিক? যুবক ভাইয়ারা আমার, ওই লোকেরা ডাক দিয়া কই, হুজুর আমরা জঙ্গলার ভিতরে ঢুকতে পারবো না। ওমর বললেন, ঠিক আছে, আমাদেরকে শুধু লোকেশনটা দেখাইয়া দিবা।
এই সিদ্ধান্ত অটল থাইকা পরের দিন তারা রওনা হইলেন ওয়াইসাল কারণের পাতাল্লাশে। যাইতে 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 গো ও তারা যখন জংলার পারে যখন উপস্থিত হয়ে গেলেন, করণ দেশে যখন পৌঁছে গেলেন, জংলার পারে গিয়ে হযরতে আলী কয়, হুজুর আমরা আর ভিতরে যাইতে পারবো না। এবার হযরতে ওমর ডাক দিয়া কয়, ধন্যবাদ আপনাদেরকে, এবার আসতে পারেন, এই মুহূর্তে পাগলারে পাবনে। তখন লোকেরা কয়, হুজুর পাগলা এই টাইমে আসা যাওয়া করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে ওমর মাওলা আলীকে সাথে নিয়া লোকদেরকে বিদায় দিলেন। ওই লোকগুলো মনে মনে ভাবতেছে, আরে এরাও কেমন পাগল, আমরা এলাকার মানুষ ভয়ে যাই না জঙ্গলার ভিতরে, আর ওয়াইসাল কারণে পাগল সে জঙ্গলার ভিতরে আছে, ওয়াইস পাগলা জঙ্গলার ভিতরে আছে। এই লোকগুলো তো তার মতো পাগলই দেখি, এরা চলো চলো আমরা জায়গা। এরা যখন চলে গেছে, হযরতে উমর মাওলা আলীকে সাথে নিয়া তারা দুইজন জঙ্গলার ভিতরে ঢুকছেন। ঢুইকা দেখে গো হযরতে ওয়াইসাল কারণে কেবলামুখী হইয়া নামাজের মাধ্যমে আমার মওলা পাকে সিজদা করতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নামাজ পড়ো রে গহীন ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে, গহীন ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীন ডুবিয়া নামাজ পড়ো। কথা কোন ঠিক কিনা? নামাজ শুধু পড়লে হবে? নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। কি ঠিক না ঠিক? নামাজ পড়লাম সুদ খাইলাম, ইতা কথা কইলে তো আবার অনেকের কষ্ট লাগবে। নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম আরেকজনের ক্ষেতের লাল কাইটা নিজের ক্ষেতে ঢুকাইলাম, নামাজ পড়লাম ফলের মধ্যে ফরমালিন মিশাইলাম, তরকারিতে বিষ মিশাইলাম, নামাজ পইরা দুধের মাঝে পানি মিশাইলাম। এই নামাজ দিয়ে আমার আল্লাহ পাওয়া যাইবনি? কোন যাইব? দেশে গাই ঘাস কাটটা খাওয়াইছে, গাইটা দোয়াইছে, দুধটা খুব ঘন। গৃহস্থ সকালবেলা উঠটা বাজারও দুধ নিব, গাইটা দোয়াইয়া দেহে দুধটি খুব ঘন। আবার এইরকম হজি রুমালটাও মাথার মাঝে দিচ্ছে, ফজরের নামাজটাও করছে। আবার বাজারে যখন দুধের মাঝে আদাসের পানি মিশাইয়া বালতি লাগিয়ে যেতেছে, আবার জিকিরও করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এমদা কইলাম কাম করে লিছে। কথা কোন ঠিক না ঠিক? মুখে মুখে আল্লাহর নাম, অন্তরে শয়তানের কাম। হ্যাঁ, মুখে মুখে আল্লাহর নাম, অন্তরে দিয়ে শয়তানি কাম। এটা মুখ মিষ্টি অন্তর বিষ। নামাজ পড়ছো ভালো কথা, হাজি রুমালটা দিয়েছো ভালো কথা, আলহামদুলিল্লাহ, লেবাসও সুন্দর ভালো, জিকিরও সুন্দর ভালো, তাইলে ফুত দুধের মাঝে পানি মিশে লেখে রে। কথা কোন ঠিক না ঠিক? দুধ আল্লাহর দেওয়া নিয়ামত, ইটার মাঝে পানি মিশিয়ে করছে কিয়ামত। কথা কই না? দুধ আল্লাহর দেওয়া নিয়ামত, ইটার মাঝে পানি মিশিয়ে করছে কিয়ামত। ফল ফসারি আল্লাহর দেওয়া নিয়ামত, ইটার মাঝে বিষ মিশিয়ে করে কিয়ামত। কথা কোন ঠিক না ঠিক? ফল খায় মানুষের সুস্বাস্থ্যের জন্য, ফল ফসারি খায় মানুষ শরীরকে সুস্থ রাখার জন্য। ওহন দেয়া যায় আইনা কয়টা আধা ঘন্টায় ভিজিয়ে রেখো, 1 ঘন্টা ভিজিয়ে রেখো, কয়টার মাঝে এসিড আছে, এসিড যাইব গা পানিতে মিশাইলে। কিন্তু ভাইয়ার আমার, এই পানিটা যে জায়গায় ফালাইব এই জায়গাটা তো বিষাক্ত হয়। কথা বলেন? অনেক ধরনের প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, অনেক ধরনের পোকামাকড় আমাদের দেশ থেকে বিদায় হয়ে গেছে, একমাত্র এই বিষ মারতে মারতে। ফুক যে আমরা উঠতেছে আকাশে, এইগুলো কার সৃষ্টি? আল্লাহর অনেক সৃষ্টিকে আদমরা নষ্ট করে ফেলতেছে। বিষ মারতে মারতে দানের মাঝে বলে ফুক বয়, জালার মাঝে বলে ফুক বয়। কিন্তু ভাইয়ার আমার, এই ফুকগুলাও
কোনো না কোনো একটা আল্লাহর সৃষ্টির কোনো একটা উপকার আসে। কথা কোন ঠিক না ঠিক? আমরা সারা জীবন যখন ফলে এই জমি চালার মাঝে বীজ যখন মারছি না, ইঞ্জিন যখন মারছি না, তখন কি জমিনে দান হইছে না? কে হইছে নি? অনেক দানের মাঝে এত সুন্দর চাউল গ্রান ভাত রানলে কয়েকবারই হবরে গেছে। আর ওহন দেখবেন অনেক চাইল লোয়ার পরও দেখা যায়, ভাত ফাঁক করলেও দেখা যায়, এরকম কোন গ্রান চাইলের মাঝে নাই। কারণ আমরা বিস্মৃত করে আল্লাহর নিয়ামত গোলারে কিয়ামত কইরা দিতেছি। কথা কোন ঠিক না বেঠিক? আমরা কত নিকৃষ্ট হয়ে গেলাম, যাই না বুঝা মানুষে বিষ খাওয়াই। আবার দেখবেন নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফালাই। আসি না বাবা? 2-3 বছর আগে, 2 বছর আগে তো বাড়ির ফোন দিছি রাত্রে যে আজকা বাসাতামো কুস্তা লাগবো নি, কয় বাচ্চাটার ফল শেষ, ফল লই আইয়েন। তো ফল যখন লই তো কইছে, তা আমি ভাবলাম যে রাত্রে যদিও আমি হবিগঞ্জে যাবো, এই বিশ্ব রুট দোকানটি খোলা থাকে বনবেড়ে বিশ্ব রুট, তো ইহান থেকে ফলটি কিনে নিব। সারা রাত যেহেতু খোলা থাকে, তো আনুমানিক 2:30 কি 3টা এমন টাইম তে গিয়া দেখছি অনেকটি ফুলাফান, আর এর মাঝে একজন মুরব্বী যে নামাজ ফেরা ওনার কালো দাগও আছে। ভাবছি বলে এবার আমার বেজাল দিত না। তে গেছি মুসল্লিদের গিয়ে সালাম দিছি, আসসালামু আলাইকুম, কাহা বালা আছেন? আসি বাজার, আল্লাহ ভালোই রাখছে। শীতের বাজার কেমন বালা তাহাম? আমি কই কথাটা তো সত্যি। কাহা ফল কমলাটি ভালোই বনি? করা মিষ্টি 100%। হ্যাঁ, আঙ্গুরটি কাহা কেমন হইব? কয় চিনি যেমন মিষ্টি নেন। তো বিশ্বাসের উপরে আমি কইলাম যে হ্যাঁ আপনি এমন জায়গাতে রাখছেন ফল, আমি যে আধবার একটা লোমু এই সুযোগ তো নাই। আমার 2 কেজি কমলা দেন আর 1.5 কেজি আঙ্গুর দেন, আপনার উপরে বার। এরপরে আরো আনার টানার মিলাইয়া কমলা লইছি 2 কেজি, বাসাত নিয়ে আর টেবিলে রাখছি নি। সকালবেলা বাড়িলে উঠছে, এটা থামাইতো ওহন দেহে যে এটার ভিতরে কমলা আছে, 2 কেজি কমলার মাঝে মনে হয় 1 কেজি ফসা। 1 কেজি ওই কমলা এটি টিপ দিল, এটা মানে বলবলা ফানি বাইতেছে। তাইলে চিন্তা করলাম যে একটা নামাজি মানুষ দেখা ফল লইলাম, তা আমার থেকে হয়তো উনি 140 টাকা, তখন 140 টাকা কেজি আসিল কমলা, তো 140 টাকা আমার থেকে বেশি নিল গা। তো এটা নিয়ে কি এবার বাড়ির দালান উঠে যাবো গা? বিল্ডিং উঠবো? দালান উঠবো? তাইলে এই যে দেখেন হালালের মধ্যে হারাম মিশ্রিত করে যাই না বুঝা একটা মানুষের সঙ্গে প্রতারণা করছে। এই লোকটা যখন নামাজ পড়া আরেকজনের দিলে আঘাত দিয়া নামাজটা পড়লো, এই ব্যক্তির নামাজ দিয়ে কি আমার আল্লাহর সন্তুষ্টি আসবে? কথা কোন আসবে? কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত করে। কিন্তু এই সমাজের মধ্যে দেখা যায় নামাজ পড়া গিয়া আরেক বেটার ক্ষেতের লাইল কাটে, নামাজ পড়া আরেকজনের বদনাম করে, গীবত করে। এই জন্য বাজান যেই নামাজের মধ্যে রিয়া থাকবে, ফখর থাকবে, হিংসা থাকবে, ক্ষতি থাকবে, এই নামাজ দিয়ে কখনো আল্লাহর সন্তুষ্টি হবে না। যেই কারণে নামাজ নামাজের মতো পড়তে হবে। কারণ নামাজ পড়বো একমাত্র কাকে খুশি করার জন্য? যেরকম কারে? নামাজ পড়বো আল্লাহরে খুশি করার জন্য। দুনিয়ার মানুষদেরকে খুশি করার জন্য আমরা ইবাদত করব না। বন্ধুরা, বাবাজিরা, ওই ব্যক্তিটা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য। ওয়াইসাল কারণে তিনি জঙ্গলার ভিতরে যখন সিজদারত অবস্থায় নামাজ পড়তেছেন, হযরতে উমর মাওলা আলী অপেক্ষা করতেছেন। যখন ওয়াজ করুনি পাগলা নামাজ পড়ে যখন সালাম ফিরাইলেন, পিছন থেকে হযরতে উমর মাওলা আলী তাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ করুনি পাগলা কয়, কিরে আমার মতো কোন পাগল আবার এই জঙ্গলার ভিতরে ঢুকলো? আমি তো মনে করছি যে আমি মনে পাগল, আল্লাহর পাগল, আর কে আমার সালাম দিল? আমারে পিছনে তাকাইয়া দেখে নুরান্বিত চেহারার অধিকারী 2 জন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইস করিনি পাগলারে সালাম দিছে। আল্লাহু আকবার কোন। ওয়াইসাল কারণে সালামের জবাব দিয়ে কয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম বিনিময় হলো।
এবার কুশল বিনিময় করার জন্য হযরত উমর মাওলা আলীকে নিয়ে সামনে সামনে হাইটা গেলেন। একটু সামনে যায়া ওয়াইসাল কারণীকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনার নামটা কি একটু জানতে পারি? ওয়াইসাল কারণী কয়, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কন্যা শুরু হয়ে গেছে বললাম। আমার নবী বলছিলেন যে এত সহজে পরিচয় দিবে না। জিজ্ঞেস করতেছেন, ভাই নামটা কি? ওয়াইস কারণী কয়, আমি আল্লাহর বান্দা। হযরত আলী বলতেছেন, আমরাও তো আল্লাহর বান্দা, কন্যা আপনার নামটা কি? পাগলে কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। তখন হযরতে আলীর মনে হয়ে গেল আমার নবী তো ডাক দিয়া বলেছিলেন যে এত সহজে তার পরিচয় দিবে না। এই মুহূর্তে হযরতে উমর লক্ষ্য করে দেখতেছেন ডান হাতটা সত্যি সত্যি মুঠ করা। আমার নবীজি মদিনা শরীফ থেকে বলেছিলেন, আমার পাগলের হাতটা মুঠ করা থাকবে, যদি তার হাতের মুঠ খুলতে পারো দেখবা সাদা একটা দাগ আছে। সঙ্গে সঙ্গে হযরত উমর পাগল ওয়াইস করণীর হাতের মধ্যে দইরা বললেন, ভাই একটু মেহেরবানি করে হাতটা খুলেন। হাতটা যখন খুললেন, আমার মদিনার কামলিওয়ালা নবী যেই সাদা চিহ্নের কথা বলেছিলেন, ওই সাদা চিহ্নটা সত্যি সত্যি পাগলার হাতের মধ্যে দেখা যায়।